জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে ইমোশন কাজ করছে, সেই ইমোশনগুলো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলকে আরো বেশি শক্তিশালী করবে। এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যান। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার ওই অবগত্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। এবং তারা সেই কারণে দেশনেত্রী নামাজি জানা যায় তো আস্থার মাঠফেরাদের জন্য তারা সমবেত হয়েছে, চোখে পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে। আগামী নির্বাচনকে সুস্থ আবার নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে আমাদের জাতীয়তাবাদী দল, সেইটা তারা বিজয় করবে বলে আমি। স্যার, মাননীয় ভারত চেয়ারম্যানের বাবা নেই, মাও নেই, তিনি কেমন আছেন? এবং সেই সঙ্গে তারা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন আপনাদেরকে দিয়ে গেলেন, আপনাদের উপর দায়িত্ব বেড়ে গেল কিনা? নিঃসন্দেহে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই প্রতি জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, এটাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। আগামী নির্বাচনে ম্যাডাম যেহেতু নেই, নির্বাচন তার কোনো প্রভাব পড়বে কিনা আপনি বলে মনে করেন? না, আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে ইমোশন কাজ করছে, সেই ইমোশনগুলো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলকে আরো বেশি শক্তিশালী করবে। স্যার,